শহরের বিভিন্ন জায়গার জীর্ণশীর্ণ পুরাতন ট্রাকগুলো হঠাৎ করেই মানুষের মতো প্রাণশক্তি ফিরে পায়। এরপর ট্রাকগুলো পুরাই সাইকো হয়ে ওঠে। তারা বেপরোয়া হয়ে মানুষের উপর ভয়ানক কিছু রহস্যজনক কাজ করতে থাকে। তো সেই সাইকো ট্রাকগুলো এবং মানুষের মধ্যে শেষ পর্যন্ত কি ঘটেছিল, আর এই সকল ঘটনার রহস্যটাই বা কি? আর মুভি শেষে এমন একটি টুইস্ট রয়েছে যা আপনাদের একদমই হতবাক করে দেবে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো রহস্যজনক এবং ব্যতিক্রমী এক গল্প নিয়ে আজকের মুভি ট্রাকস। তো চলুন এবার মূল গল্পে প্রবেশ করি। মুভির শুরুতে একজন লোক তার কুকুরগুলোকে খাওয়ানোর পর গ্যারেজে কাজ শুরু করতে যাচ্ছিল। হঠাৎ সেখানে থাকা একটি ট্রাক নিজে নিজেই চালু হয়ে যায়। এরপর ট্রাকটি দ্রুত গতিতে লোকটির অফিসের দিকে ছুটে গিয়ে অফিস সহ লোকটাকে দুমড়ে মুচড়ে দেয়। এতে লোকটি সেখানেই মারা যায়। আর ট্রাকটিকে দেখে মনে হয় সে এবার যেন তার দ্বিতীয় শিকারের খোঁজে চলতে শুরু করেছে। সেন শিফট হলে আমরা মেরি নামের একটি মেয়েকে দেখতে পাই। সে ব্রিস্টন নামের একটি জায়গা থেকে কিছু পর্যটকদের নিয়ে আসতে যাচ্ছিল। মেরি সেখানে তার বস রে এবং তার ছেলে লোগানকে বিদায় জানিয়ে তার কাজে বেরিয়ে পড়ে। রে একটি ক্যাফেটেরিয়া এবং হোটেলের মালিক। মেরি রে এর হয়ে কাজ করত এবং পর্যটকদের ট্যুর গাইড হিসেবে সাহায্য করত। মেরি রাস্তায় চলার পথে সেই ভুতুরে একটি ট্রাক দেখতে পায়। ট্রাকটিও যেন মেরিকেই দেখছে। মেরি গন্তব্যে পৌঁছালে সেখানে তার সাথে আবি এবং তার বাবা থেডের দেখা হয়। মেরি এদেরকে রিসিভ করার জন্য এসেছে। তারা এখানে হাইকিং করতে এসেছিল এবং মেরি তাদের গাইড হিসেবে সাহায্য করবে। পরের সিনে আমরা জন নামের একজন ট্রাক ড্রাইভারকে দেখতে পাই। সে নিজের ট্রাক নিয়ে কিছু মালপত্র ডেলিভার করতে যাচ্ছে। হঠাৎ তার ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। জন ব্রেক করার চেষ্টা করলেও কোনো লাভ হয় না। ট্রাকটি যেন নিজের বেপরোয়া চরিত্র দেখাতে ব্যস্ত। কয়েক মুহূর্ত পর অনেক চেষ্টায় জন ট্রাকটি থামাতে সক্ষম হয়। কিন্তু কেন এমন হলো, সে এই কারণ খুঁজতে শুরু করে। সে ট্রাকের কন্টেইনার চেক করতে গেলে তখন হঠাৎ দরজা লক হয়ে যায়। ফলে সে কন্টেইনারের ভিতরে আটকা পড়ে। ওদিকে মেরি তার ক্লায়েন্টদেরকে নিয়ে লুনা নামক শহরে ফিরে যাচ্ছিল। সে তাদের বলছিল যে 1000 বছর আগে এখানে একটি উল্কাপিণ্ড পড়েছিল। উল্কাপিণ্ড পড়ার আগে পর্যন্ত এই শহরে জনবল ছিল না। এই ঘটনার পর শহরটিতে জনবসতি বাড়তে শুরু করে। পথিমধ্যে মেরি জনের ট্রাকটি রাস্তায় দাঁড়ানো থাকতে দেখেও তেমন কিছু না ভেবে নিজের গন্তব্যের দিকে এগিয়ে যেতে থাকে। কিছুক্ষণ পর মেরি রাস্তার মাঝখানে সেই ভুতুরে ট্রাকটিকে দেখতে পায়, যেটি অলরেডি একজনকে খুন করে ফেলেছে। ট্রাকের ড্রাইভারের কোনো সাহায্য প্রয়োজন ভেবে মেরি গাড়িটি থামিয়ে ট্রাকটির কাছে এলে দেখতে পায় ট্রাকটিতে কোনো ড্রাইভার নেই, এমনকি আশেপাশেও কোনো মানুষজন নেই। মেরির সাথে তার গেস্টরাও এসেছে, কিন্তু ট্রাকের মধ্যে তো কোনো ড্রাইভারই ছিল না। তাই মেরি আর গেস্টরা মিলে ট্রাকটি রাস্তার মাঝখান থেকে ধাক্কা দিয়ে সরানোর পরিকল্পনা করে, কারণ ট্রাকটির রাস্তা ব্লক করে রেখেছিল। এমন সময় থেডের সাথে থাকা জ্যাক নামের একটা গেস্ট তাদের সাথে ছবি তুলতে শুরু করলে সকলের মনোযোগ সেই দিকে ঘুরে যায়। এই সুযোগটাই কাজে লাগায় জনের ভুতুরের সেই ট্রাকটি। সে সরাসরি এসে মেরিরা যেই ট্রাকটা সরানোর চেষ্টা করেছিল সেটাতে সজোরে ধাক্কা মারে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় মেরি এবং অন্য গেস্টরা শেষ মুহূর্তে লাফিয়ে রাস্তার ধারে গিয়ে পড়ে। এতে তাদের জীবন বেঁচে গেলেও জনের ট্রাকটি অনেকটা সামনে এগিয়ে গিয়ে আবার পেছনে ফিরে আসতে শুরু করে। এরই মাঝে মেরি পুলিশকে ফোন করার কথা ভাবে, তবে তার আগেই জনের ট্রাক তাদের গাড়ির উপর হামলা করে বসে। এমন অবস্থায় মেরি বুঝতে পারছিল না যে সে কি করবে। সে রেকে ফোন করে সব ঘটনা জানালে রে ওদের নিয়ে আসার জন্য গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। এদিকে জ্যাক ও থেড ভাবছে যে চালকহীন ট্রাক নিজে থেকেই চলল কিভাবে। এই প্রশ্নের উত্তরে তারা নিজেরাই ভেবে নেয় যে হয়তো ড্রাইভার নিচে মাথা নিচু করে বসেছিল। অন্যদিকে রে ঘটনাস্থলে পৌঁছানোর পথে সে দেখতে পায় একটি ট্রাক তার ওই দিকে এগিয়ে আসছে। অ্যাক্সিডেন্ট হওয়ার আগ মুহূর্তে রে তার গাড়ি ঘুরিয়ে নিলে এই যাত্রায় তার প্রাণ বেঁচে যায়। কয়েক মুহূর্ত পর রের গাড়ি ক্রস করে আরও একটি ড্রাইভারহীন ট্রাক চলে আসে। এই ট্রাকটি সোজা গিয়ে পাশের একটি পাওয়ার প্ল্যান্টের উপর আঘাত করে। এই সংঘর্ষে একটি বিশাল বিস্ফোরণ ঘটে। ফলে পুরো শহরের ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যায়। রের ক্যাফের বিদ্যুৎও চলে যায়। তখন জর্জ নামের একজন লোক লোগানকে তাদের জেনারেটর চালু করতে বলে। জর্জ হল রের বিশ্বস্ত বন্ধু, পাশাপাশি রের সাথে সেও ক্যাফের দেখাশোনা করে। এরপর রে দূর থেকে বাতাসে কালো ধোঁয়ার ছড়াছড়ি দেখে সে ক্যাফেতে ফোন করে এটা জানার জন্য যে সেখানে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কিন্তু সিগন্যাল ডাউন থাকার কারণে রের কোনো কথাই লোগান শুনতে পায় না। এমন সময় দেখা যায় একটি ভুতুরে ট্রাক ক্যাফের পার্কিং লটে এসে থেমেছে। পরের সিনে দেখা যায় রে মেরির দুর্ঘটনাস্থলে এসে পৌঁছায়। সেখানে তার সাথে থেড এবং জ্যাকের দেখা হয়।
মেরিকে আশেপাশে দেখতে না পেয়ে মেরি কোথায় সেটা জিজ্ঞেস করে। এদিকে মেরি কারো সাহায্য পাওয়ার আশায় গ্যারেজে আসে, কিন্তু সেখানে সে একটি মৃতদেহ দেখতে পেয়ে ভয় পেয়ে যায়। এটি সেই ব্যক্তির লাশ যাকে সিনেমার প্রথম দিকে সেই ট্রাকটি তাকে মেরে ফেলেছিল। ঠিক তখনই রে, থেড, অ্যাবি এবং জ্যাককে নিয়ে গ্যারেজে চলে আসে। সেখানে লাশটি দেখে অ্যাবিও খুব ভয় পেয়ে যায়। আতঙ্কিত হয়ে অ্যাবি বাড়ি ফিরে যাওয়ার জন্য বাবার কাছে জেদ করতে শুরু করে। তার বাবা থেড অনেক বুঝিয়ে তাকে শান্ত করে। লোগানের জন্য রের অনেক চিন্তা হচ্ছিল, তাই সে সকলকে নিয়ে দ্রুত ক্যাফের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। অন্যদিকে ক্যাফের সামনে সেই ভুতুরে ট্রাকটি বারবার চক্কর দিচ্ছিল আর ধুলা উড়াচ্ছিল। এতে ক্যাফের কাস্টমাররা ভীষণ রকম বিরক্ত হচ্ছিল। এক কাস্টমার এসবে বিরক্ত হয়ে চলে যাওয়ার উদ্দেশ্যে ক্যাফে থেকে বের হতেই ভুতুরে ট্রাকটি তার দিকে এগিয়ে আসতে শুরু করে, আর প্রাণ বাঁচাতে লোকটি আবারও ক্যাফের ভেতরে এসে ঢুকে পড়ে। সে ক্যাফের সবাইকে বলতে শুরু করে যে ট্রাকটি কোনো ড্রাইভার ছাড়াই নিজে নিজেই চলছে। তখন বব নামের একজন লোক ক্যাফে থেকে বের হয়ে নিজের গাড়ি থেকে রাইফেল আনার চেষ্টা করে, যাতে সে ট্রাকের টায়ারে গুলি করতে পারে। কিন্তু সেই ভুতুরে ট্রাকের কারণে সে গাড়ি পর্যন্ত পৌঁছাতেই ব্যর্থ হয়। এরপর জজ জেনারেটরের পাওয়ার দিয়ে টিভি চালু করলে জানা যায় বিস্ফোরণের কারণে আশেপাশে অনেক শহরে বিদ্যুৎ চলে গেছে। পুলিশ জানায় পরিস্থিতি স্বাভাবিক হতে প্রায় 24 ঘন্টার সময় লাগবে এবং এই সময়টুকুর মধ্যে সবাইকে বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়, যাতে বিষাক্ত ধোঁয়ার ক্ষতি থেকে সবাই রক্ষা পায়। পাওয়ার প্ল্যান্টের সাথে ধাক্কা লাগা ট্রাকে কী ধরনের কেমিক্যাল ছিল তা এখনও পুলিশ জানতে পারেনি। সেন শিফট হলে দেখা যায় রে এর গাড়ির পেছনে একটি হলুদ ট্রাক তাকে অনুসরণ করছে। রে বিষয়টা বুঝতে পেরে দ্রুত গাড়ির গতি বাড়িয়ে সে ট্রাকের থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখার চেষ্টা করতে থাকে, কিন্তু তার সব চেষ্টা বিফলে যাচ্ছে। সেই ট্রাকটি পেছন থেকে তার গাড়িতে পূর্ণ গতিতে ধাক্কা দিতে শুরু করেছে। এই সংঘর্ষের ফলে গাড়ির পিছনের কাঁচ ভেঙে যায়। এতে সমস্ত পর্যটক খুব ভয় পেয়ে যায়, কিন্তু রে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছিল। পরের সিনে দেখা যায় জুন এবং ব্রাড নামের একটি নতুন দম্পতি রের হোটেলে বেড়াতে এসেছে, কিন্তু তারা ভুতুরে ট্রাকটির কথা জানার সাথে সাথেই সেখান থেকে চলে যাওয়ার জন্য তাড়াহুড়ো শুরু করে। এদিকে ক্যাফেতে জর্জ পুলিশকে ফোন করার চেষ্টা করেও ব্যর্থ হয়। অন্যদিকে নতুন দম্পতিরা ব্যাগপত্র নিয়ে তাদের গাড়ির দিকে ছুটে যায়, কিন্তু তারা গাড়িতে ওঠার আগেই ভুতুরে ট্রাক তাদের উপর অ্যাটাক করতে চলে আসে। প্রাণ বাঁচাতে তারা গ্যারেজে গিয়ে লুকিয়ে পড়ে। এমন সময় রে সবাইকে নিয়ে ক্যাফেতে পৌঁছায়। সে সকলকে দ্রুত ক্যাফের ভেতরে চলে যেতে বলে, কারণ ইতিমধ্যে ভুতুরে ট্রাকগুলো মানুষ মারার নেশায় মরিয়া হয়ে উঠেছে। অনেক চেষ্টার পর তারা ক্যাফেতে ঢুকতে সক্ষম হয়। জ্যাক বলতে থাকে যে এই ট্রাকগুলোর মধ্যে অদ্ভুত কোনো ক্ষমতা, চিন্তাশক্তি এবং মস্তিষ্কের জাগরণ রয়েছে, যার কারণে ওরা এখন মানুষের রক্তপিপাসু হয়ে উঠেছে। এসব কথা শুনে বব আর পিট একটুও বিশ্বাস করে না। তাদের সন্দেহ যে এসব সরকারের কোনো গুটিবাজি। তাদের এই কথাই থেড প্রতিবাদ করে, কারণ সে এয়ারফোর্সের অফিসার ছিল। সে জোর গলায় বলে যে সরকার এই ধরনের কোনো পদক্ষেপ নেয়নি। থেডের কথায় বব আর পিট রাগান্বিত হয়ে তার উপর আক্রমণ করে বসে, কারণ তাদের মনে হচ্ছিল এসবের পেছনে কোথাও না কোথাও থেডও জড়িত আছে। ঠিক সেই মুহূর্তে জর্জ তার বন্দুক বের করে সবাইকে চুপ থাকার নির্দেশ দেয়। রে সবাইকে একসাথে পরিকল্পনা করে এই পরিস্থিতি সামাল দেওয়ার কথা বলে। এখন মোটেও মাথা গরম করার সময় নয়। একই দিনের দুপুরে আমরা দেখতে পাই এখানে দুজন সায়েন্টিস্টকে পাঠানো হয়েছে। তাদের কাজ হলো বিস্ফোরণের কারণে যে কালো ধোঁয়া তৈরি হয়েছে তা বিষাক্ত কিনা সেটি পরীক্ষা করা। তখন হঠাৎ এক আশ্চর্যজনক ঘটনা ঘটে। দ্বিতীয় সায়েন্টিস্টের সেফটি স্যুট অটোমেটিক ফুলে ফেঁপে উঠে মানুষের মতো অবয়ব ধারণ করে এবং সায়েন্টিস্টদের উপর কুড়াল দিয়ে হামলা করে। এতে দুজন সায়েন্টিস্ট সেখানেই মারা যায়। একটু পরে তাদের গাড়ি অটোমেটিক লুনা নামক সেই শহরের দিকে চলতে শুরু করে। এদিকে ব্রাড গ্যারেজে একটি ট্রাক মেরামতের চেষ্টা করতে থাকে। ব্রাড এবং জুনের সাথে সেই গ্যারেজে অ্যাবি এবং লোগানও আটকে ছিল, আর রে বাইরের পরিস্থিতি দেখার জন্য বের হলে একটি ট্রাক তার উপর অ্যাটাক করতে চলে আসে। এই পরিস্থিতিতে রের মাথায় একটি বুদ্ধি চলে আসে। সে দ্রুত ক্যাফের ভেতরে ঢুকে থেডের সাথে তার পরিকল্পনা শেয়ার করে। গ্যারেজে ব্রাড যে ট্রাকটি ঠিক করার চেষ্টা করেছিল তা হঠাৎই স্টার্ট হয়ে ব্রাডকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। ব্রাডের যন্ত্রণাদায়ক চিৎকার শুনতে পেয়ে জুন ছুটে আসে, কিন্তু দরজা ভেতরে থেকে লক থাকার কারণে সেটি খুলতে পারে না। জুন, অ্যাবি, লোগান মিলে দরজাটা ভেঙে ফেলে, কিন্তু ততক্ষণে ট্রাকটি ব্রাডের জীবন কেড়ে নিয়েছে। এটা দেখে জুন রাগে দুঃখে ট্রাকটিকে কুড়াল দিয়ে আঘাত করতে থাকে। ঠিক সেই মুহূর্তে রে সেখানে দৌড়ে যায় জুনকে বাঁচাতে, কারণ সেই মুহূর্তে ট্রাকটি জুনকে ধাক্কা দিতেই এগিয়ে আসছিল। সে জুনকে ক্যাফের ভেতরে নিয়ে আসে।
চোখের সামনে তার স্বামীর এমন করুণ মৃত্যু দেখে জুন অঝরে কাঁদতে থাকে। মেরি তাকে শান্ত করার চেষ্টা করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পার্কিং লটে থাকা সমস্ত ট্রাক একে অপরের সাথে কথা বলতে শুরু করে, যেন তারা নিজেদের মধ্যে কঠিন কোনো পরিকল্পনা করছে। আর কিভাবে তারা মানুষ জাতিকে ধ্বংস করবে এটাই হলো তাদের মূল উদ্দেশ্য। হঠাৎ অ্যাবি আর লোগান গ্যারেজ থেকে বের হয়ে এক দৌড়ে এসে ক্যাফের পার্কিং লটের পাশে মোটা একটা পাইপের ভেতরে লুকিয়ে পড়ে। আর রে এবং থেট ওদেরকে এমনটা করার জন্যই ইশারা করছিল। ঠিক সেই মুহূর্তেই একটা ট্রাক তাদের মেরে ফেলার জন্য পাইপের উপর প্রচুর ময়লা ফেলতে থাকে। রে এবং থেট এটা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। তখন তারা তাদের ছেলে মেয়ের জীবন বাঁচাতে ট্রাকগুলির মনোযোগ অন্যদিকে সরানোর চেষ্টা করে। ফলে চারিদিক থেকে ভুতুরে ট্রাকগুলো তার দিকে এগিয়ে আসতে শুরু করে। তাই সে পিস্তল বের করে তাদের উপর গুলি করতে থাকে। কিন্তু লোহা ইস্পাতের তৈরি ট্রাকগুলোকে তার পিস্তলের গুলি কিছুই করতে পারে না। হঠাৎ আশ্চর্য এক ঘটনা ঘটে। ট্রাকগুলো রেকে প্রায় পিষেই ফেলবে। এমন সময় সবগুলো ট্রাক একসাথে থেমে যায়। দেখে মনে হয় যেন তারা সবাই মৃত। এই সুযোগটাই কাজে লাগিয়ে রে লোগান এবং অ্যাবিকে বাঁচানোর চেষ্টা করতে থাকে। ক্যাফেতে থাকা সবাই দেখতে পায় ট্রাকগুলো থেমে গেছে। তাই এবার বব এবং পিট বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু জর্জ তাদের থামিয়ে দেয়, কারণ তার মনে হয়েছিল বিপদ এখনও শেষ হয়নি। আর তাদেরকে বাধা দেওয়ার জন্যই দুজনেই বৃদ্ধ জর্জকে আক্রমণ করে বসে। থেট তাদের আটকাতে আসে। পিটের সাথে থেট পেরে উঠছিল না। এমন সময় জ্যাক পিটের মাথায় বোতল দিয়ে আঘাত করলে পিট ঘটনাস্থলে অজ্ঞান হয়ে পড়ে। ততক্ষণে রে পাইপ থেকে অ্যাবি এবং লোগানকে উদ্ধার করে নিরাপদে ক্যাফেতে নিয়ে আসে। কিছুক্ষণ পর বব ক্যাফে থেকে বেরিয়ে আসলে হঠাৎ করে সমস্ত ট্রাক আবার জীবন্ত হয়ে ওঠে এবং এবার তারা মানুষের রক্তের জন্য পিপাসু হয়ে ওঠে। বব কোনো রকমে হোটেলের একটি রুমে লুকিয়ে নিজের জীবন বাঁচায়। ওদিকে হতাশাগ্রস্ত জুন ক্যাফের পেছনের দরজাতেই বাইরে বের হয়ে গেলে ঠিক তখনই একটি ট্রাক তাকে চাপা দিয়ে সেখানে মেরে ফেলে। এরপর সমস্ত ট্রাক একত্রিত হয়ে তাদের পরবর্তী পরিকল্পনা নিয়ে আলোচনা করতে থাকে। রে বুঝতে পারছিল না যে ট্রাকগুলোর পরবর্তী পদক্ষেপ কী হতে পারে। সে বিকল্প কোনো উপায় খুঁজে বের করার জন্য জর্জকে ম্যাপ আনতে বলে, যাতে তারা এখান থেকে বের হওয়ার পথ খুঁজে পেতে পারে এবং এই বিপদ থেকে বাঁচতে পারে। ম্যাপ দেখে তারা লক্ষ্য করে যে এইখান থেকে উত্তর দিকে 12 কিলোমিটার দূরে একটি মিলিটারি ট্রেনিং ক্যাম্প রয়েছে। থেট প্ল্যান করে সে ওখানে গিয়ে একটি হেলিকপ্টার নিয়ে আসবে, যাতে তারা সবাইকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে। অন্যদিকে হোটেল রুমে বসে বব কিছু বোমা তৈরি করছে ওই ট্রাকগুলোর উপর আক্রমণ করার জন্য। সে বোমা বিস্ফোরণ করে একটি ট্রাককে জ্বালিয়ে দেয়। তবে সে জানত না যে এই আক্রমণটি তার জন্য কতটা বিপজ্জনক হয়ে ফেরত আসতে পারে। একটি জ্বলন্ত ট্রাক গিয়ে সেই রুমটায় ধাক্কা দেয় যেখানে বব লুকিয়েছিল। এতে এক শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ফলে বব এবং পিটের সেখানেই মৃত্যু হয়। অ্যাবি তার চোখের সামনে এই ঘটনাগুলি দেখে বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছে। সে ভাবতে থাকে এই ট্রিপে আসা তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। লোগান তাকে বোঝানো শুরু করে যে তারা অবশ্যই এখান থেকে কোনো না কোনো উপায়ে বেঁচে ফিরতে পারবে। সেন শিফট হলে দেখা যায় তখন রাত হয়ে গেছে। ট্রাকগুলো তখনও ক্যাফের বাইরে টহল দিচ্ছে। ট্রাকেরা পানির সাপ্লাই মেশিন এবং জেনারেটর ভেঙে ফেলে, যাতে ক্যাফের ভেতরে পানি আর বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যায়। এরপরে লোগান হঠাৎ গ্যারেজে দৌড়ে গিয়ে তার বাইকটি সেখান থেকে ভেতরে নিয়ে আসে। ট্রাকগুলো ধীরে ধীরে সবকিছু ভাঙচুর করতে শুরু করে। জর্জ এসব ধ্বংস করা দেখে বুঝতে পারে পরবর্তী আক্রমণ এই ক্যাফের উপরেই হবে। তখন তারা হঠাৎ বাইরের ফোনের বুথ থেকে রিং বাজার শব্দ শুনতে পায়। সকলে মনে করে হয়তো কোনো রেস্কিউ টিম তাদের খোঁজ পেয়ে সেখানে ফোন করেছে। অ্যাবি আগে কিছু না ভেবেই বুথের দিকে ছুটে যায় ফোনটি রিসিভ করার জন্য। অ্যাবির পেছন পেছনে জ্যাকও ছুটে আসে। তখন সেই বুথ সহ ট্রাকটি প্রায় অ্যাবিকে চাপা দিয়েই ফেলছিল। এমন সময় জ্যাক নিজের জীবন দিয়ে অ্যাবির জীবন বাঁচিয়ে দেয়। ট্রাকের চাপায় সেখানেই জ্যাকের মৃত্যু হয়। এরপর সমস্ত ট্রাক একসাথে ক্যাফে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে যায়। রে সবাইকে দ্রুত মাটিতে শুয়ে পড়তে বলে। ক্যাফেতে অ্যাটাক করার আগে সমস্ত ট্রাক ফুয়েল পাম্পের সামনে এসে দাঁড়িয়ে যায়। এটি দেখে রে বুঝতে পারে যে আসলে কেন বারবার ট্রাকগুলো তাকে অ্যাটাক করতে গিয়েও সেটি করে না। ব্যাপারটা হলো ফুয়েল ভরার জন্য তাদের রের সাহায্যের প্রয়োজন, তাই তারা রেকে মারতে চায় না। এই সুযোগ কাজে লাগিয়ে থেট চুপি চুপি লোগানের বাইক নিয়ে সেখান থেকে 12 কিলোমিটার দূরে সেই মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয়। তার সাথে অ্যাবিও যায়, কারণ তার বাবাকে সে কিছুতেই একা ছাড়তে চায় না। তবে রের উপর কেন ট্রাকগুলো অ্যাটাক করে না মেরি সেটাও বুঝতে পারে। সে রের সঙ্গে থাকে। রে ট্রাকগুলোকে ফুয়েল ভরার পর লোগানকে খুঁজতে বের হয়। লোগান ঝোপের মতো টর্চলাইট জেলে সিগন্যাল দেয়।
এরপর ওরাও লোগানের সাথে লুকিয়ে পড়ে। রে তখন জর্জের কথা জিজ্ঞেস করলে লোগান বলে জর্জ ক্যাফে ছেড়ে আসতে রাজি নয়। আসল ঘটনা হচ্ছে জর্জ ইচ্ছে করেই লোগানের সাথে আসেনি, কারণ জর্জ বাকিদের বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছে। এরপরে সে ট্রাকগুলোর মনোযোগ ঘুরাতে তাদের গুলি চালাতে শুরু করে, কিন্তু সেই ট্রাকগুলোর লিডার যখন জর্জকে দেখতে পায় তখন সে ক্ষোভে নিজের কন্টেইনার খুলে পেছনে রেখে কেবল ইঞ্জিন নিয়ে দ্রুত জর্জকে চাপা দিতে আসতে থাকে। ঠিক তখনই রে এটা দেখতে পেয়ে জর্জকে বাঁচানোর জন্য দৌড়ে আসতে শুরু করে, কিন্তু সময় মতো পৌঁছাতে না পারায় ট্রাকটি জর্জকে ধাক্কা মেরে ক্যাফের মধ্যে নিয়ে সেখানে মেরে ফেলে। ঘনিষ্ঠ বন্ধু জর্জের মৃত্যু দেখে রের মাথায় রক্ত উঠে যায়, যার কারণে প্রতিশোধ নিতে সেই ট্রাক বরাবর একটা শ্যুট করে। এতে বিশাল বিস্ফোরণ হয়ে সেই লিডার ট্রাকটি ওখানেই ধ্বংস হয়ে যায়। যখন বাকি ট্রাকগুলি তাদের লিডারের মৃত্যুর দৃশ্য দেখে তখন তারাও প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে, আর তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এখন পর্যন্ত বেঁচে থাকা সেখানে সব মানুষদেরকে তারা হত্যা করবে। অন্যদিকে রে, লোগান এবং মেরি তাদের হাত থেকে বাঁচার জন্য লুকিয়ে পাহাড়ের উপরে উঠতে শুরু করে, আর তারা সিদ্ধান্ত নেয় আজকের রাতটা তারা পাহাড়ের উপরেই কাটিয়ে দেবে। পরের সিনে আমরা দেখতে পাই যে একজন বৈদ্যুতিক কর্মী ক্রেনে উঠে সেখানের বিদ্যুৎ লাইনের মেরামত করছিল। এই লাইনটি দিয়ে পুরো শহরের বিদ্যুৎ সরবরাহ করা হতো। হঠাৎ সে বুঝতে পারে সেই ক্রেনে কিছু সমস্যা হচ্ছে, কারণ পুরো ক্রেনটি অনবরত কাঁপতে থাকে। ক্রেনটি প্রচণ্ড কাঁপতে শুরু করলে লোকটা ক্রেন থেকে ঝুলে পড়ে, আর সোজা সে একটি বিদ্যুতের খুঁটির সাথে গিয়ে বাড়ি খায়। ফলে শর্ট সার্কিট হয়ে লোকটি বিদ্যুতের শর্ট খেয়ে সেখানেই মারা যায়। অন্যদিকে রে এবং মেরি থেডের জন্য অপেক্ষা করতে থাকে, আর তারা ভাবে যে কখন সে মিলিটারি থেকে সাহায্য নিয়ে তাদের বাঁচাতে আসবে। তারা ভাবছিল যদি পৃথিবীর সমস্ত গাড়ি এইভাবে প্রাণ ফিরে পেয়ে তারা মানুষের উপর আক্রমণ করে তবে মানুষের কোনো অস্তিত্বই থাকবে না। মেরি এসব চিন্তা করে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ে, তবে রে তাকে আশ্বস্ত করে যে সবকিছু ঠিক হয়ে যাবে। পরের সিনে দেখা যায় তখন সকাল হয়ে গেছে, আর তারা দূর থেকে একটি হেলিকপ্টার তাদের দিকে আসতে দেখে। তারা সেটি দেখে সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। তারা বুঝতে পারে যে থেড তাদেরকে সাহায্য করার প্রতিশ্রুতি রেখেছে, তাই খুব খুশি হয়ে রে, মেরি, লোগান হেলিকপ্টারের দিকে ছুটে আসতে থাকে। কিন্তু কিছু দূরে থেকে একটা ভুতুড়ে ট্রাক তাদেরকে দেখে ফেলে, আর ট্রাকটি তাদেরকে মেরে ফেলার জন্য সেখানে ছুটে আসতে থাকে। ইতিমধ্যে সেখানে হেলিকপ্টারও ল্যান্ড হয়ে গেছে, আর ভাগ্য সহায় ছিল বলে তারা কোনো রকমে দৌড়ে সেই ট্রাকের হাত থেকে বেঁচে শেষ পর্যন্ত হেলিকপ্টারে উঠে যায়। সঙ্গে সঙ্গে হেলিকপ্টার তাদের নিয়ে আকাশে উড়াল দেয়। হেলিকপ্টারের মধ্যে লোগান আবার অ্যাবিকে পেয়ে তাকে জড়িয়ে ধরে। তারা সবাই অনেক খুশি ছিল, তবে ঠিক তখনই লোগান দেখে যে অ্যাবির কিছু একটা হয়েছে। বেঁচে যাওয়ার পরও তার মধ্যে কোনো আনন্দ উচ্ছ্বাস নেই। আর তাদের জীবন এভাবে বাঁচানোর জন্য রে যখন থেডকে ধন্যবাদ দেওয়ার জন্য সে হেলিকপ্টারের ককপিটে উঁকি দেয় তখন সে দেখে যে হেলিকপ্টারের ককপিটে কোনো পাইলট নেই, আর থেডও হেলিকপ্টারে নেই, আর হেলিকপ্টারটি শুরু থেকেই নিজে নিজে পরিচালিত হচ্ছে। তখন সঙ্গে সঙ্গে হেলিকপ্টার থেকে একটি ভয়েস রেকর্ডের আওয়াজ ভেসে আসে, আর সেই ভয়েস রেকর্ডে এখানে তাদেরকে একদম চুপচাপ থাকতে বলে। আর হেলিকপ্টারটি তখন একটি সমুদ্রের উপর দিয়ে চলছিল। এই সব কিছু দেখে ভয়ে তাদের সকলের শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মানে থেড যখন সেই মিলিটারি ক্যাম্পের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তখনই সে কোনো না কোনোভাবে মারা গেছে, তবে তার সাথে থাকা অ্যাবি কোনোভাবে বেঁচে যায়, যার কারণে অ্যাবির মধ্যেও কোনো আনন্দ উল্লাস ছিল না। আসলে তবে রহস্যটা কি? শেষ মুহূর্তে এসেই তাদের জীবনটা কি বাঁচা মরার মধ্যেই ঝুলে রইল? তাদের বেঁচে থাকাটা এখনও অনিশ্চিত। আদৌ কি এই মানুষগুলোর মধ্যেও কেউ কি বেঁচে থাকবে? এবং শেষে তাদের সাথে কি হয়েছিল? আর সেই সাইকো ট্রাকগুলো এবং এই হেলিকপ্টারের রহস্যটাই বা কি? এসব কনফিউজিং রহস্য আমাদেরকে ছুঁড়ে দিয়ে মুভিটি এখানেই শেষ হয়। তবে গল্পের অমীমাংসিত রহস্য আমাদেরকে এটাই ধারণা দেয় যে হয়তো ভিন্ন গ্রহের কোনো এলিয়েনরা তাদের অশুভ শক্তি বিভিন্ন যানবাহনগুলোতে প্রয়োগ করে তারা মানুষের অস্তিত্ব একেবারে বিলীন করতে চেয়েছিল। তো ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানিয়ে দিয়েন। সেই সাথে যারা আমার চ্যানেলে আজ প্রথম কোনো ভিডিও দেখছেন অথবা যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কথা হবে পরবর্তী ভিডিওতে।